রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হলো আল্লাহর কালাম কোরআন শরীফ। বলা সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিবের জমিনও দিন ইসলাম প্রচার করছেন। কোন মানুষের মারিয়া নাই, কোন মানুষের বান্দিয়া নাই, তলোয়ার দেখাইয়া নাই, বয় দেখাইয়া নাই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক দেখে মানুষের কলিমা পড়িয়া মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আজ আমার তো ব্যবহার হইতে লাগে না। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। নবীজি হযরা জাইন জমিন তান বয়সতনে ছোট যারা এরারে মায়া করলা না, আদর করলা না, রহম করলা না, ওয়া লাম ইউকির কাবীরানা, আর জান বয়সতনে বড় যারা এরারে সম্মান করলা না, তাজিম করলা না, ফালাইসা মিন্না, নবীজি হযরা এই মানুষ আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত। আজ আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক আমি জমিও ভালো বানাইতে লাগে। আল্লাহ জমিনও আমরারে সম্মানী জাত আল্লাহ বানাইছেন। 18,000 মখলুকাতের মধ্যে তনে আল্লাহ আমরার ইনসান জাত আশরাফুল মখলুকাত বানাইছেন। সুবহানাল্লাহ। এমন এক জাত যে জাতের জন্য পানির যে ব্যাংক আছে, এই পানির ব্যাংকে আখির জামানার নবী উম্মতে মুহাম্মদের হায়াতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। কত ভালো মানুষ নানি আমরা। আজ আমার ব্যবহার, আমার চরিত্র দেখলে বড় ডর করে। এই জমিনও আল্লাহ আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম। শুধু আল্লাহ খাওয়ার জন্য বানাইছিল না, ঘুমাইবার জন্য নয়, গাড়ি বাড়ি কেনার জন্য নয়, একমাত্র আল্লাহর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া থেকে বিদায় নিব, মারা যাইব, মারা লাগবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন ও মউতের স্বাদ গ্রহণ করতেই হবে। আজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি, আল্লাহর হুকুম হইবে একদিন বিদায় নিব, আপনারা মারা যাইবা। কোন সময় মারা যাইবা জমিনও কোনো মানুষের হওয়ার সম্ভব নয়। সম্ভব আছে কোন মানুষের জন্য সম্ভব নয়। একগুলো মানুষের যদি চায় তাহলে মন্তর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে খবর পাইলেন এরা খারা বলে, এরা আল্লাহর মায়ার বান্দা, হক্কানি ওলি আল্লাহ যারা আছেন। সুবহানাল্লাহ। হক্কানি ওলি আল্লাহ যারা আছেন এরা যদি চায় তাহলে মন্তর 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে এরা খবর পাইলেন। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ খারা যারা জমিন আল্লাহ আল্লাহ করি আল্লাহরে রাজি করে লইছেন, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বনি যায় तमाम জাহান তার বনি যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। আমার নবী ফরমায় আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব, আখের ওলা একটা জমানা আইব, ইউহিব্বুনা খামসান, তারা জমিনে 5টা জিনিসে ভালোবাসবা, 5টা জিনিসে পছন্দ করবা, 5টা জিনিসে মহব্বত করব, আকলিয়া ধরবা। ওয়ানসাউনা খামসান, আর এই সময় কেন তারা 5টা জিনিসে ভুলে যাবে। এই সময় মানে আইয়া হারছে, আইয়া হারছে না, আইয়া হারছে। কারণ এই জমিনে বর্তমান জমানায় আমরা ও জিনিস চালি, কিলা মানুষে দন বাড়াইতা, কিলা গাড়ি লইতা, কিলা বাড়ি লইতা, অট্টালিকা দালান কোটা বানাইতা, ও চিন্তাটা শুননানি মাথুন না। তোলা মাথা লাগবো আমার লোকে, আপনারা বেশ ভালো লাগে। আমার সম্মানিত সভাপতি হিসাবে হয়েছে যে মা এবং বাবার সামনে আমি আলোচনা করতাম। যদি মহান আল্লাহর উপরে আলামিন আমার তৌফিক দান করেন তাহলে সেই বিষয়ের উপরে আমি কোরআন হাদিস শুনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ প্রায় ওয়াজ আমার আর না হইলেও প্রতি রাত 1-2 জায়গা
আমরা মহফিলর সম্মানিত অতিথি আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেবরে একটা বেজ দিয়া বরণ করবা আজকের মহফিলের সভাপতি তথা হিয়ারাফার জামি মসজিদের ইমাম হাফিজ সাবির আহমদ সাহেব। কারণ ডর করে আমার শিলচরের এক ভাই আমার বড় মায়ার 15,000 টাকা দিয়েছিল এই ঘুরাই দিয়েছিল ভাইস বইলা লাগাইছি আর বইলা ও বিগ বাজার তো আপনার রায়মন্ডর শাইনিং খাবো 4,000 টাকা মিটার নিয়াল তাপ উঠেছে বুঝলেন ও ক্যাশ 15,000 টাকা দিয়েছিল মানে মানে হস্তাইলাম মনে ভাই কিছা লাগি বেজাগাত পয়সা কিন্তু খুয়াই বুঝলেন আল্লাহ তার বন্দার যে আশায় যে নিয়তে দান করছে কবুল করেন সবাই করলো আমি ও আইস হইলে আপনারা ইয়ারা হার লাগাইলাম আর হইলে আপনারা বিলাস বুঝছে বেজার নেই আপনারা এই জমিন ওই বসবো লাইনে দিছে এই বছর বোঝা যায় কিছু মানুষের সংখ্যা কম কারণ গত বছর ইলার সময় পিন্ডাল ভরপুর ছিল না আর কম হওয়ার কারণ হইল এখানে প্রতি রাইতে আমার এলাকাত ওয়াজ চলে না খাইলেও শিমলতলা ওয়াজ আসলো বহুত মানুষ আসলো এর বাদে সোনাপুর আমিও বাদ আসা শিমলতলা শেষ করিয়া গেছি আপনার আমরাঘাট গঙ্গানগর তো শেষ করি রাইত 1:59 হয়েছে সোনাপুর বুঝাইছে 2:30টার বাদে মাইক্রো উঠিয়া 4:30টা এর বাদে আস্তে আস্তে রওনা দিয়ে বাড়ি দিয়া আই যাবার আপনার আর খেদমত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমার এই বিষয়ের উপরে কোরআন হাদিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ গত বছর আমি এই মা বাবার বিষয়ে আলোচনা করছি মনে হয় বলেন আমার ইয়াই আছে আর আইজও যদি ঘরে কইবা এই মনে আর কোনো ওয়াজ হয় না বুঝছেন তবে বিষয় দেওয়া হয়েছে আর বর্তমান সময় এই বিষয়টা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইয়ং জেনারেশন যারা আছে সারার কথা নাই কিছু জোয়ান ভাই এনেছেন মা বাবার যে পরিমাণ সম্মান দেওয়ার এই পরিমাণ মা বাবার সম্মান দিতে পারেন না এর কারণে এটা ওয়াজ হইলে ইম্পর্টেন্ট ওয়াজ এই বিষয়গুলা ও বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। মা এবং বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক ধরনের নিয়ামত দান করছেন অনেক ধরনের নিয়ামত দুইটা হাত আল্লাহ আমাদের নিয়ামত দান করছেন দুইটা পা আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না ইলা মানুষ আছেন না সব হল এই দুইটা চোখ একটা চক্ষুর মাঝে যদি কোনো সমস্যা হয়ে যায় বন্দায় এই এলাকার যত হসপিটাল আছে শেষরিয়া শিলচর মেডিকেল কলেজও যাই না এর বাদে লায়ন্স ক্লাব শেষ গুয়াহাটি লাস্ট ঘাট হইল আপনার নেপাল যাইতেও তো পয়সার খাম আছে না পয়সার খাম আছে এর কারণে আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ আমরা যে এই ধরনের জিনিস দান করছে 100 লইয়া যদি আপনি বদলাই যায় কয়েক লক্ষ টাকার দরকার লাগে না ইলা মানুষ আছেন 80 বছর 90 বছর হয়েছে কখনো চশমার প্রয়োজন হয় না কোনো সমস্যা নাই কারণ কিতা এরা জমিনও আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করে আর এই কোরআন শরীফ তিলাওয়াত করার কারণে আল্লাহ বান্দা বান্দি চক্ষুর পাওয়ার আল্লাহ বাড়াই দেয় সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার জওয়ান ভাই মা এবং বাবা দুইজন ওলি আল্লাহ আমরা দান করছেন একজন হইল আমরা মা জননী আরেকজন হইল আমাদের বাবা যান মা বাবা এই জমিনও হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায় সুবহানাল্লাহ। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায় ও বুঝি লোকটা মা বাবার কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান মা বাপ বেজার হয়ে গেলে
আল্লাহর জাত বেজার হয়ে যায়। আর মা বাপ যদি খুশ হয়ে যায় আল্লাহর জাত আপনার উপরে খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। বহু জোয়ান ভাই এই যে মনে করো আমার মাই বয়স হয়ে গেছে, আমার বাবার বয়স হয়ে গেছে, এখন আর দাঁতও নাই, বালা হরি কোনটা খাইটাও ভাতরা না, যে তো মানে ফাংশন হয়ে গেছে। জি না, এই যে দোয়ার যে ফাংশন যেটা আল্লাহর যাতে ক্ষমায় না, মুখ দিয়ে খোয়া লাগতো না, খালি যদি দিল দিয়া খইলাই নিয়া ফেলাই দে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে দিবা। ওই জাতর নাম মা এবং বাবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় আমরা সারার বাবা, এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। আমার বুজুর্গ, দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুন নিসা। এই সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها